আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা এবং ডিম দিয়ে দুর্দান্ত একটি বিকেলের নাস্তার রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিব। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা তেমন একটা পাতলাও করব না, আবার তেমন একটা ঘনও করব না, তাই একটু অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। একসঙ্গে পানি দিলে ডোটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। ডোর ঘনত্বটা ঠিক এমন হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। এবার অপর সাইডে এখানে আমি প্রথমে 2টো ডিম নিয়ে নিব। ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, দিব কিছু ধনিয়া পাতা কুচি। এবার দিব স্বাদমতো লবণ। এবার এই ডিমের মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে যেন পেঁয়াজ এবং মরিচের সাথে ডিমের মিশ্রণটা ভালো করে মিশে যায়। যদি আলাদা থেকে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তাই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব রান্নার সয়াবিন তেল। ডিম ভাজার জন্য ঠিক যতটুকু তেল প্রয়োজন ততটুকুই দিয়ে দিব। এখানে বেশি তেল ব্যবহার করার কোনোই দরকার নেই। তো ডিমটা আমি প্যানের চতুর সাইডে লাগিয়ে নিলাম। এবার এখানে ডিমটাকে দিয়ে দিব। সম্পূর্ণ ডিমের মিশ্রণটাকে দিয়ে প্যানের চতুর সাইডে একটু ঘুরিয়ে লাগিয়ে নেব। ডিমের এক সাইডটা হয়ে গেলে ডিমটাকে 2 সাইড থেকে একটু ভালো করে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এবার অপর সাইডটাও ভেজে নিব। ডিমটাকে একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। ডিমটা যদি ভাজাটা একটু কম হয় তাহলে কিন্তু এটা ভাজার সময় বা ওই ব্যাটারের সাথে মেশানোর সময় ভেঙে যাবে, তাই খেয়াল রেখে ডিমটাকে একটু মুচমুচে করে ভেজে নেবেন। এবার ডিমটাকে একটা লম্বা লম্বা সাইজ করে কেটে নিব। একটু সরু করে লম্বা লম্বা সাইজ করে কেটে নিব, তাহলে দেখতেও অনেকটা ভালো লাগবে। একইভাবে সবগুলো ডিমকে আমি এইভাবেই কেটে নিব। আমার ডিমটা কেটে নেওয়া শেষ হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি যে ব্যাটারটাকে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা নিব। এবার এখানে দিয়ে দেব পরিমাপ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেব জিরা গুঁড়া। এবার এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দিয়ে এবার সবগুলো উপকরণকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে।
একটু ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, নয়তো কিন্তু যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেগুলো লাম্পস থেকে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। রেডি হয়ে গেছে। এবার এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিমাপটা একটু বেশিই রাখতে হবে, কারণ নাস্তাগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিতে হবে, তার জন্য আমি তেলের পরিমাপটা একটু বেশি করে নিব। এবার এখানে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা নিয়ে আবার ডিমগুলো যে ভেজে কেটে রেখেছিলাম ওখান থেকে একটা ডিমের টুকরো নিয়ে এবার এই ব্যাটার একটু ভালো করে মিশিয়ে গরম তেলে দিয়ে দিব। এইভাবে করে সবগুলোই ডিমগুলো গরম তেলে দিয়ে দিব। এবার মিডিয়াম টু লো আঁচে একটু হালকা করে ভেজে নিব। মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিব। আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং অনেকটাই লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনি যদি এই রেসিপিটা কাউকে একবার বানিয়ে খাওয়ান, অবশ্যই সে আপনার কাছে আবার বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে। তো আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।